এ ছিল পূর্ব মেদিনীপুরের ছবি। এবার যদি পশ্চিম মেদিনীপুরের ছবি দেখি, সবং কি অবস্থা সেখানে, কেলেঘাই কপালেশ্বরী একেবারে জল থই থই অবস্থা। তার কারণ ফুঁসছে কেলেঘাই কপালেশ্বরী, আর তার জন্য বিস্তীর্ণ এলাকায় জল ঢুকে গেছে। ঘর বাড়ি স্কুল জমা জলে দুর্ভোগ। ত্রাণ শিবির খোলা হয়েছে, তো সেই ত্রাণ শিবিরে কতজনকে এখনো পর্যন্ত আশ্রয় দেওয়া সম্ভব হয়েছে, কি পরিস্থিতি সব মিলিয়ে জানবো। দিগ্বিজয় আছে আমার সঙ্গে সরাসরি। কি অবস্থা সবংয়ের, দিগ্বিজয়? দেখো অতনু, সবংয়ে কিন্তু এখনো পর্যন্ত ভয়াবহ পরিস্থিতি রয়েছে, কারণ প্রথমবারের বৃষ্টি এবং তারপরে এই লাগাতার বৃষ্টি এর জেরে কিন্তু কেলেঘাই এবং কপালেশ্বরী দুই নদী ফুলে ফেঁপে উঠেছে। এলাকাবাসীরা সেখানে দাবি তুলেছে যে কচুরিপানা এবং এই নদীগুলি সংস্কার করতে হবে, তবেই কিন্তু তারা এই জল যন্ত্রণা থেকে মুক্তি পাবে। সবংয়ের গুরুত্বপূর্ণ যে কয়েকটি অঞ্চল যেগুলো পূর্ব মেদিনীপুরের বর্ডার রয়েছে, বিষ্ণুপুর 13 নম্বর অঞ্চল, চাউলপুরি, সাতটা, দশগ্রাম, এই সমস্ত অঞ্চলগুলিতে প্রচুর বাড়ি জলমগ্ন হয়েছে, চাষের ব্যাপক ক্ষতি হয়েছে, পাট চাষের ক্ষয়ক্ষতি হয়েছে এবং যাদের যে সমস্ত বাড়ি জলমগ্ন হয়েছে তাদেরকে বিভিন্ন ত্রাণ শিবিরে রাখা হয়েছে। সেখানে শুকনো খাওয়ার থেকে তাদের দুপুরে এবং রাতের খাওয়ার ব্যবস্থাও প্রশাসনের তরফ থেকে করা হয়েছে, পানীয় জলের ব্যবস্থাও করা হয়েছে। এবং ইতিমধ্যেই গতকাল ডিএম এবং অতিরিক্ত মুখ্য সচিব টুরিস্ট ডিপার্টমেন্টের বিধায়ক তারা এই ত্রাণ শিবিরে গিয়ে মানুষজনের সঙ্গে কথা বলেন, তাদের কি সমস্যা রয়েছে সেগুলো জানার চেষ্টা করেন। আজকেও কিন্তু আকাশের মুখ ভার রয়েছে, সকালে বৃষ্টি হয়েছে। সারাদিনের কি পরিস্থিতি থাকে সেদিকে আমাদের নজর থাকবে এবং এই কেলেঘাই কপালেশ্বরী সংস্কার না হওয়া পর্যন্ত কিন্তু মানুষজন যথেষ্ট সমস্যায় রয়েছে এবং যেভাবে জল জমেছে মিনিমাম অন্তত 15 দিন না গেলে কিন্তু এই জল নামবে না। সবংয়ে এখন অবস্থা কাছাকাছি বিভিন্ন গ্রাম মোটামুটি জলের তলাতেই আছে। যাদের জমিদারি বাঁধ আছে, জমিদারি বাঁধকে আটকানোর জন্য খুব চেষ্টা চলছে, বিশেষ করে চীনা, রামপুরা, খড়িকা, এড়াল, খুব চেষ্টা চলছে দিন রাত। কেলেঘাই কপালেশ্বরী অবস্থা ভালো, জল নিকাশি সেভাবে হচ্ছে না, নদীতে বা হ্রদ জমে আছে। বিভিন্ন জায়গায় ঘোরা দেখা হচ্ছে, মানুষের সঙ্গে কথা বলছি, স্থানীয় প্রশাসন ম্যাটারটা নিয়ে অনেকটা কাজ করছে। যেখানে দরকার ওখানে খাবারের অ্যারেঞ্জমেন্ট, অন্যান্য যে ত্রাণ যেখানে যেখানে যা প্রয়োজন আছে, এখন যারা বাড়ি থেকে এখনো বেরোতে পারছে না, অতটা হয়নি কিন্তু বাড়ির ছাদের অবস্থা খারাপ আছে, ওইসব লোকের জন্য যথেষ্ট তারপরে দেওয়ার জন্য নির্দেশ দেওয়া আছে এবং জেলা থেকে পাঠানো হয়েছে। যেমন দরকার হবে আরও বেশি করে লোক এখানে রাখার জন্য আরও কয়েকটি স্কুল চিহ্নিত করেছে। কয়েকটি জায়গাতে মানে নৌকাগুলো ব্যবহার করার জন্য এবং ট্রাক্টরগুলো ব্যবহার করার জন্য বলা আছে। এই গন্ধেশ্বরী বাঁকুড়ায় অনেকটা এলাকা প্রায় জলে ডুবিয়ে রেখে দিয়েছে এবং বাঁকুড়ার জন্য খারাপ খবর হলো এটাই যে আজও অতি ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে, এই বৃষ্টি চলবে। এখন কি অবস্থা বাঁকুড়ার যদি একবার দেখার চেষ্টা করি যে বাঁকুড়ায় গতকাল থেকে যে টানা বৃষ্টি হয়েছে তাতে কি অবস্থা হয়ে দাঁড়িয়েছে। গন্ধেশ্বরীতে মানকামালি সেতু, দেখুন ওই সেতুর উপরে জল উঠে গেছে। মানকামালি সেতুর ছবি দেখাবো আপনাকে, তবে তার আগে এই ছবি দেখুন। কংসাবতী ফুঁসছে রীতিমতো। তিনটে গেট থেকে ব্যারাজের জল ছাড়া হয়েছে, যদিও প্রশাসনকে তার আগেই সতর্ক করা হয়েছে। আর এই জল ছাড়া দেখতে মুকুটমণিপুরে সেখানে পর্যটকদের ভিড়। খুবই সুন্দর অভিজ্ঞতা, বহু বছর ধরে আসছি এখানে, কিন্তু এবারে গেট ছাড়ার মুহূর্তটা মনে রাখার মতন। আগে দেখেছিলেন এরকম সরাসরি গেট খুলতে? না, গেট খোলার সময়টা দেখিনি, গেট খোলার পর জল ছাড়ার সময় দেখেছি, কিন্তু গেট খোলার মুহূর্তটা এই পরিবর্তনটা কোনোদিনও দেখিনি। খবর পেলাম, সাইরেন বাজলো, এটা মানে একটা চিন্তার অতীত। তাহলে কি বাড়তি পাওনা হলো? অবশ্যই বাড়তি পাওনা। দারুণ লাগলো, আগে বহুবার এসেছি আর দেখেওছি, জল ছাড়া দেখেছি, কিন্তু আজকে যেন আরো নতুন রূপে বৃষ্টি, তারপর আবার জল ছাড়া, মানে জল চারিদিকে জল, খুব ভালো লাগে।